তোমাদেরকে আগের দিনে ঐকিক নিয়মের ফার্স্ট পার্টটা বলেছিলাম। হ্যাঁ, আজকে সেকেন্ড পার্টটা কিছু অংশ দেখাবো। আস্তে আস্তে এইভাবে ঐকিক নিয়ম আমরা এগিয়ে যাব। দেখো, তোমাদেরকে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে 209 পাতার যে ঐকিক নিয়মের সমাধান করি আছে না, সেইগুলো পরপর অঙ্কগুলো দেখাবো। সবাই 209 পাতা খোলো। 209 পাতায় একের অঙ্কটা দেখো। 209 পাতায় একের অঙ্কটা দেখো। দেখো, বলেছে একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে। একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে। তাদের 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। মানে 250 জন ছাত্রছাত্রী আছে বা শিক্ষার্থী আছে, তাদের 28 দিন সেই খাবারটা চলবে। ঠিক আছে, মানে একটা ক্যাম্পে 250 জন গেছে, সেখানে কতদিন চলবে তাদের খাবারটা? 28 দিন চলবে। কতদিন চলবে? 28 দিন চলবে। শিবির চলার 17 দিন পর আরো 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? প্রথমে কতজন ছিল বলো? কতজন ছিল? 250 বা 250 জন ছিল। এখন তোমরা সাধারণভাবে বোঝো 250 জন ছিল। এখন আমি অঙ্কটা বলছি না, এখন আমি জাস্ট তোমাকে বলছি 250 জন। তুমি সাধারণ একবারে সাধারণভাবে তুমি নিজের থেকে হিসাবটা করো। 250 জন ছিল, তাদের কতদিন চলবে? 28। এখন তোমাদের বাড়ির কথা চিন্তা করো। এখন কোনো ক্যাম্প ছেড়ে দাও, তোমাদের বাড়িতে এক বস্তা চাল আছে। তোমাদের ধরে নাও 20 কেজি চালের বস্তা। ধরে নাও তোমাদের 1 মাস চলবে, 30 দিন চলবে। তোমরা বাড়িতে 4 জন মেম্বার আছো কি 5 জন মেম্বার আছো, ওই চালটা তোমাদের 1 মাস চলবে বা 30 দিন চলবে। এখন তোমাদের বাড়িতে ধরো তোমাদের কোনো একটা ফ্যামিলির কোনো আত্মীয় চলে এলো। ঠিক আছে, আত্মীয় এসে বললো আমরা এবারে থাকবো তোমাদের বাড়িতে। সেটা ধরো দিন 20 পরে চলে এলো। তখন ওই 30 দিনে কি খাবারটা তোমাদের কুলাবে? আর 30 দিনে খাবারটা কুলাবে না। যা কেউ চলে আসছে, খাবারটা তো কমে যাচ্ছে, তাই তো? বুঝতে পারছো? তাহলে 250 জনের 28 দিন চলছে, মানে যখন কেউ বাইরে থেকে নতুন করে চলে আসছে, 25 জন শিক্ষার্থী যখন চলে আসছে, তখন নিশ্চয়ই আর 28 দিন চলবে না। 28 দিন চলবে না, কারণ তাদেরকেও তো খেতে হবে। তাহলে এখন কথা হচ্ছে, এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? ওই খাবার মানে খাবার কিন্তু নির্দিষ্ট পরিমাণ আছে, বুঝতে পেরেছো? খাবার নির্দিষ্ট পরিমাণ আছে, তাহলে ওই বাকি খাবারটাই তাহলে তাদের কতদিন চলবে? তাহলে প্রথমে এখন যে দেখো উত্তর কি বার করতে বলেছে, কত দিন চলবে, তাই তো? তাহলে এই দিকটা লিখবো দিন, আর এই দিকটা কি লিখবো বলো? শিক্ষার্থী সংখ্যা, তাই তো? শিক্ষার্থী এটা দিন, এটা শিক্ষার্থীর সংখ্যা বা জন, যাই। এখন তোমরা বলো 250 জন কতদিন একসঙ্গে, মানে 250 জন তারা কতদিনের খাবারটা খেয়েছে? 28 হ্যাঁ বলো। 28 17 বিয়োগ 8 না, বুঝি কতদিন খেয়েছে খাবারটা? 17 দিন এখন খেয়েছে। কি রকম না 28 দিনের খাবার মজুদ ছিল। হ্যাঁ, তারপরে দেখো 28 দিন 17 দিন চলার পর আরো চলে এসেছে বাইরে থেকে লোক। 17 দিন চলছে, মানে 17 দিন তোমরা ওই খাবারটা খেয়েছে, তাই তো? তাহলে বাকি কতদিন পড়ে আছে? বলো। 28 থেকে 17 বিয়োগ করে 28 থেকে 17 বিয়োগ করে কতদিন হচ্ছে? 11 দিন। তাহলে 250 জন শিক্ষার্থী কতদিন চলবে? 11 দিন, তাই তো? তাহলে একজন শিক্ষার্থী কতদিন চলবে? বেশি দিন চলবে না কম দিন? বেশি দিন চলবে। 250 গুণিত 11 হলো। এবারে কি বলছে?
তাহলে এখন কতজন শিক্ষার্থী আছে বলো? 25 জন যদি নতুন করে যোগ হয়ে যায় 250 এর সঙ্গে 25 জন যোগ হয়ে গেলে 200, তাহলে 275 জনের কতদিন চলবে ওই বাকি খাবারটা? হলো? তাহলে 250 গুণিতক 11 যেমন ছিল লিখেছি 250 গুণিতক 11 আর 250 হলো। এবার কাটাকাটি করো, দেখো কি হচ্ছে। 11 দুগুণে 22 25, এটা কি হলো 25 10 এ 250, তাহলে কত উত্তর হলো? তাহলে বাকি খাবারে কতদিন আগে চলতো, চলার কথা ছিল 250 জনের, মানে কি 250 জনের আর কতদিন চলতো বলা? 17 দিন চলার পরে এসছে, 17 দিন চলার পরে বাকি কতদিন থাকছে? 11 দিন। তাহলে 11 দিন হিসাব মতো চলতো, তাই তো? কিন্তু 11 দিন হিসাব মতো চলতো, তাই তো? কতদিন পর এসছে? 17 দিন পর। প্রথমে 17 দিন চলেছে, 17 দিন 250 জন লোক খেয়েছে, খাওয়ার পর বাকি পড়েছে 11 দিন, তাহলে 11 দিনেও চলে যেত এদের। কিন্তু যেহেতু 11 দিন চলছে না, কি কারণে? না বাইরে থেকে লোক ঢুকে গেছে। কতজন? 25 জন। তাহলে 250 জনের 11 দিন চলতো, একজন লোকের কতদিন চলতো? আর যেহেতু বাইরে থেকে ঢুকে গেছে 25 জন, মানে মোট কত হয়ে গেছে? 275 জন। তাহলে 275 জনের কতদিন আর চলবে? নিশ্চয়ই কমে যাচ্ছে। 11 দিন চলতো আর 275 জনের কোন দিন চলবে? বুঝতে পেরেছো না? পারোনি? কে পারোনি বলো? তাহলে এইটা কি ঐকিক নিয়ম? ঐকিক নিয়মটা কি সম্পর্ক দাঁড়ালো? বিপরীত, ব্যস্তানুপাতিক বা বিপরীত সম্পর্ক। মানে কি? যখন শিক্ষার্থী সংখ্যা বাড়ছে তখন দিন সংখ্যা, মানে খাবারের খরচ বেশি হচ্ছে, তাহলে দিন সংখ্যা কমছে। আর যখন শিক্ষার্থী সংখ্যা কমে যাবে তখন দিন সংখ্যা বেড়ে যাবে। যেমন এখানে 1 হয়ে গেছে 250 থেকে, দিন সংখ্যা অনেক বেড়ে যাবে গুণ করলে, তাই তো? এটা তাহলে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে এই জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা সবাই এবারে একটু দেখে নাও। এটা যে না বুঝতে পারবে সে আমাকে একটু পরে জিজ্ঞাসা করে নেবে ক্লাস শেষে। তারপরেরটা কি? একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? এইটা একদম সোজা অঙ্ক, প্রথমের অঙ্কগুলোর মতো সোজা অঙ্ক। কি বলেছে? কতবার ঘুরবে, মানে সংখ্যা, তাই তো? তাই তো? আর এটা কি? দূরত্ব। যেটা সংখ্যা বার করতে বলছে, মানে এখানে বলছে কতবার ঘুরবে, মানে সংখ্যা বার করতে বলেছে, সেটা শেষে লিখবো। আর দূরত্ব এটা দেওয়া আছে। প্রথমে দেখো দেওয়া আছে 170 মিটার যায়, ঠিক উল্টো করে লিখতে হবে। 170 মিটার যায় 51 বার ঘুরবে, 51 বার চাকাটা ঘুরলে 170 মিটার যায়। তাহলে 1 এ কত যাবে? 1 মিটার যাবে 51 বার 170, আর কি 1700 মিটার, 1700 মিটার। এটা 510। উত্তর কথাটা কতবার ঘুরবে? 510। আচ্ছা, এই অঙ্কটা তোমরা বলো তো, আমি করে দিলাম আগে, কিন্তু বলা হলো না একটা জিনিস। এটা কি সম্পর্ক? এটা সরল সমানুপাতিক সম্পর্ক বা সরল সম্পর্ক। এরকম না, কোন একটা দূরত্ব যত বেশি হবে চাকাটা নিশ্চয়ই ততবার বেশি ঘুরবে। দূরত্ব বেশি মানে চাকা বেশিবার ঘুরবে, দূরত্ব কম মানে চাকা কম বার ঘুরবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার 3 অঙ্কটা দেখো। 3 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ঠিক 1 অঙ্কটা যেমন হয়েছিল ঠিক 3 অঙ্কটা কিন্তু ঠিক সেম ভাবে হবে। 3 অঙ্কটা
সেম ভাবে হবে। 3 নম্বরে দেখো কি বলছে, 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? এখন কথা হচ্ছে তোমাকে কি বার করতে বলেছে? দিন সংখ্যা বার করতে বলেছে। কি বার করতে বলেছে? দিন সংখ্যা বার করতে বলেছে। তাহলে 40 জন লোকের কতদিন চলছে গো? 40 জন লোকের কতদিন মানে চলবে? মজুদ যে খাবারটা আছে কতদিন চলবে বলো? বইটা দেখো, দেখে বলো। 190 দিন, তাই তো? বলছে 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে যাচ্ছে। তাহলে তুমি বলো 30 দিন কমে যাচ্ছে, তাই তো? 8 জন লোক সংখ্যা কমে যাচ্ছে, 30 দিন কমে যাচ্ছে। তাহলে 40 জন লোকের এখানে লিখি দিন, আর এদিকটা কি জন, তাই তো? 40 জন লোকের তুমি বলো 30 দিন পর চলে যাচ্ছে, মানে হচ্ছে 40 জন লোকের 30 দিন পর যাচ্ছে, মানে বাকি খাবারটা কত দিনের আছে? 160 দিনের। তাহলে 40 জন লোকের 160 দিন চলতো, 30 দিন পর চলে যাচ্ছে তারা। তার মানে 40 জন লোকের বাকি খাবারটা 160 দিন হলেই একদম হিসাবে মিলে যেত, তাই তো? মোট চলতো ধরো, মোট চলতো কত? 190 দিনের খাবার মজুদ আছে। 40 জন লোকে 190 দিনের খাবার মজুদ আছে। এখন কথা হচ্ছে 30 দিন পর চলে যাচ্ছে, কিছু লোক চলে যাচ্ছে, কতজন লোক এখন বলছি না, ধরো 30 দিন পর চলে যাচ্ছে। তাহলে কি জিনিসটা কি দাঁড়ালো? 30 দিন পর চলে যাচ্ছে মানে কমে যাচ্ছে তো দিন সংখ্যাটা, তাই তো? তাহলে 40 জন লোকের 160 দিন চলবে, তাই তো? তাহলে এখন এবার বলো এবার কি সম্পর্ক দাঁড়াবে যদি জনসংখ্যা কমে যায়? একজন লোকের 160 গুণিত 40 দিন চলবে একজন লোকের। এবার কজন লোক চলে গেছে? 8 জন লোক চলে গেছে। 8 জন লোক চলে যাওয়া মানে কি দাঁড়ালো? 8 জন লোক চলে যাওয়া মানে কতজন? 32 জন। 32 জন লোক অন্যত্র চলে গেল, তাই তো? 32 জন অন্যত্র চলে যাওয়া মানে 8 জন লোক চলে যাচ্ছে, মানে কত দাঁড়ালো? 32 জন আছে এখন। তাহলে 32 জন লোকের ওই বাকি খাবারটায় কতদিন চলবে, তাই তো? ছিল 190 দিনের। 190 দিনের মধ্যে 30 দিনের খাওয়া কমপ্লিট, মানে ওই 40 জন লোকের মধ্যে ওই 8 জন ছিল কিন্তু আগে, তাই তো? 30 দিন ধরে কিন্তু একসঙ্গেই ছিল, খেয়েছে, তাই তো? খেয়ে দিয়ে কতদিন পর চলে যাচ্ছে? 30 দিন পর চলে যাচ্ছে, তাই তো? 8 জন কতদিন বলছি না, এখন চলে যাচ্ছে কতদিন পর? 30 দিন পর। তাহলে কতদিন পরে যাচ্ছে? 160 দিন। তাহলে 40 জন লোকের 160 দিন কিন্তু চলে যাবার কথা, তাই তো? তাহলে আমি তো কোথাও কেউ যাচ্ছে না, তাহলে বাকি পড়ে যাচ্ছে 40 জন লোকের 160 দিনের, কিন্তু তোমার 8 জন লোক চলে যাচ্ছে, তাই তো? তাহলে কি করব? জিনিসটা এবারে দেখো, ব্যস্তানুপাতিক সম্পর্ক, একজন লোকের কতদিন চলবে, আর এটা হচ্ছে 100 যেমন ছিল তেমন 32। এবার এটা করো, এখানে শূন্য আছে, 20 দুগুণে 40, 16 দুগুণে 16, 10 এ 60, তাহলে 20 আর 10 এ গুণ করে কত হলো? 200। তাহলে কতদিন চলবে? 200 দিন চলবে। যেহেতু চলে যাচ্ছে লোক সংখ্যা, সেহেতু অবশ্যই বেশি দিন চলার কথা, তাই তো? আগের অঙ্কটা যেমন বলেছে লোক সংখ্যা এসে পৌঁছে গেছে, কতজন?
25 জন নতুন লোক সংখ্যা পেয়েছে 1 নম্বর অঙ্কটায়। কিন্তু 3 নম্বর অঙ্কটায় কি বলছে? চলে যাচ্ছে। চলে যাওয়া মানে কি হচ্ছে? খাবারের সংখ্যা, লোক সংখ্যা কমছে, কিন্তু তোমার মানে দিন সংখ্যা, খাবারের মানে দিন সংখ্যাটা তো বেড়ে যাবে। হ্যাঁ, কারণ খাবার বেশি রয়ে যাবে, তাই তো? তোমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, 10 জন লোক নিমন্ত্রিত, 10 জন লোক নিমন্ত্রিত, তার মধ্যে ধরো 8 জন খেয়েছে, তাহলে দুজনের খাবার তো বেঁচে গেল। দুজন লোক এলো না মানে বেঁচে গেল, বা দুজন খেতে সে চলে গেল, তার মানে খাবারটা তো বেঁচে গেল, তাই তো দাঁড়াচ্ছে। তাহলে সেই জিনিসটা বুঝতে পারলে এই জিনিসটা বুঝতে পারবে। তাহলে উত্তর কি দাঁড়ালো? 200। তাহলে কতদিন চলবে? 200 দিন চলবে। 4 অঙ্কটা দেখো। 4 অঙ্কটা হচ্ছে সবচেয়ে সহজ অঙ্ক, কিন্তু তোমাকে মাথায় একটু তুলে দিতে চেয়েছি, কিচ্ছু নয়। 4 অঙ্কটা দেখো, বড় সবাই একটু জোরে জোরে 4 অঙ্কটা। একটি জিপে আমার বাড়ি থেকে, আমি বলছি, একটি জিপে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। তার মানে মামার বাড়ির দূরত্ব বেশি না জেঠুর বাড়ির দূরত্ব বেশি? জেঠুর বাড়ি। এখানে অঙ্কে তোমাকে সবটা বলা নাই, কিন্তু তোমাকে ধরে নিতে হবে সে একই স্পিডে যাচ্ছে, তাই তো? 2 ঘন্টা কত দূরত্ব যায়? 80 কিলোমিটার যায়। 2 ঘন্টায় 80 কিলোমিটার যায়। তাহলে জেঠুর বাড়ি যেতে বলতে 6 ঘন্টা সময় লাগছে, তাহলে নিশ্চয়ই বেশি দূরত্ব, তাই তো? সময় বাড়লে দূরত্ব বাড়ছে, সময় কমলে দূরত্ব কমে। এটা কি সম্পর্ক? সমান সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক। তাহলে সময় আর এটা দূরত্ব, সময় আর দূরত্ব, তাহলে 2 ঘন্টায় যায়। এখানে বার করতে বলেছে, তাহলে দূরত্ব বার করতে বলেছে, তাই তো? 4 নম্বরটা। তাহলে দূরত্বটা শেষে লিখবো, দূরত্বটা শেষে লিখবো, তাই তো? দূরত্বটা শেষে লিখবো, সময়টা প্রথমে লিখবো। তাহলে 2 ঘন্টায় যায় 80 কিলোমিটার, 1 ঘন্টায় কত যাইবো? বেশি যাবে না কম যাবে? 1 ঘন্টায় কম যাবে তো? তাহলে ভাগ হলো, আর কি বল? 6 ঘন্টায় কত যাবে? 80 20 আর গুণিত 6। 3 আসছে কোথাও একটা ভুল হয়েছে। 3 আসছে 24। 6 ঘন্টা যেতে 2 ছিল তো আমি 20 করে দিয়েছি। আচ্ছা কোনটা বলো তো? আচ্ছা আচ্ছা, সরি 2 ছিল এটা। আশি 2 গুণিত 6, তাহলে এটা হলো 3 আসছে 24। উত্তর কত বেরোলো? 240 কিলোমিটার। তাহলে জেঠুর বাড়ির দূরত্ব কত দাঁড়ালো? 240 কিলোমিটার। কে বুঝতে পারলে না এটা? সবাই বুঝতে পেরেছো? তাহলে আমি একটা এরকম অঙ্ক দেবো, তোমরা পারবে? বলে যে 320 দিনে 8 বিঘা জমি পরিষ্কার করা যায়। 5 বিঘা জমি পরিষ্কার করতে কতদিন লাগে? ধরো আমাদের 8 বিঘা জমি আছে, পরিষ্কার করতে 300। কত জন লোক লাগে কি লাগে কিছু বলছি না, কত জন লোক লাগে কি লাগে কিছু বলছি না, শুধুমাত্র বলি 320 দিনে 8 বিঘা জমি পরিষ্কার করা যায়। 5 বিঘা জমি পরিষ্কার করতে কতদিন লাগে? হ্যাঁ, ঠিক একই পরিমাণে তো লোক লাগবে। ধরো 10 জন করে লোক লাগছে, সে 10 জন করে লোকই লাগাচ্ছে। পরের ক্ষেত্রে আমি কিন্তু এখানে মাঝে আরেকটা জিনিস ঢোকাবো, সেটা হচ্ছে জনসংখ্যা। 120 দিনে ধরো আমি বলছি 20 জন লোক 8 বিঘা জমি পরিষ্কার করতে পারে, তাহলে 5 বিঘা জমি
14 জন লোকে কতদিনে পারবে, এইরকম মাঝে 3টে স্তরের অঙ্ক দিয়ে দেবো। এইটা আজকে করো, তারপরে পরের দিনে 3টে স্তরের অঙ্ক হবে। তাহলে পরিমাণ কি দাঁড়াচ্ছে 8 বিঘা। 8 বিঘা কত দিনে? 320 দিনে। 1 বিঘা জমি নিশ্চয়ই কোন দিনে হবে? 1 বিঘা জমি নিশ্চয়ই কোন দিনে হবে? পরিষ্কার করে কত দিনে? 320 দিয়ে ভাগ করতে হবে কতকে? 8 কে। তাহলে তারপরে কি 5 বিঘা। ওটা প্রতিটা এরকম লেখার দরকার নেই, আপাতত যেটা দেখতে থাকবে এরকম ডট দিয়ে চলে যাও। 320 বাই 8 এটা 5। দেখো তুমি একটু বোকামি করে ফেলো, চলে যাও একটু দেখাচ্ছি। 320 8 আছে তো, ভূমিকা কত? 5। তুমি এত কেন কাটছো? 4 আসতে 32 40 হয়ে গেল। 4 5 এ 20 আর এই 0 জন্য 0 কত হলো? 200। এত কিছু কাটবে না, তাহলে উত্তর কত বেরোলো? 200। দেখো তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এটা বুঝতে পেরেছো সবাই? একটা জিনিস তোমাদের বলে দিই, রৈখিক নিয়মের অঙ্ক বুঝতে পারলে কিন্তু খুব সোজা। সেটা ধরতে হবে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটুকু। আর একটা কি না, ত্রিস্তরীয় যে অঙ্কগুলো হবে সেই অঙ্কগুলোকে একটু ভেবে চিন্তে করতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত রইলো, পরের দিনে আমরা আবার ত্রিস্তরীয় অঙ্ক করাবো।